হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এসবি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন এই চ্যাপ্টারটার ওপর কিছু কনসেপ্ট অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝায় এবং তার সংক্রান্ত কিছু প্রশ্ন কনসেপ্ট এবং কিছু অঙ্ক করব। প্রথমে আমরা বোঝাবো যে লিনিয়ার ইকুয়েশনটা কি। লিনিয়ার ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন ফর এ স্ট্রেট লাইন, so that the equation which has অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন যেটার ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি 1 হবে এবং এই ইকুয়েশনটার হ্যাজ লিনিয়ার পাওয়ার অফ দ্য ভেরিয়েবলের যদি লিনিয়ার পাওয়ারটা থাকে, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ দ্য লিনিয়ার পাওয়ার অফ দ্য ভেরিয়েবলের পাওয়ারটা যদি লিনিয়ার হয় অর্থাৎ 1 হয়, তখন আমরা সেই ইকুয়েশনটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এ কমা বি কমা সি হচ্ছে রিয়েল নাম্বার, আর এ বি বোথ আর নট 0। তাহলে এক্সের পাওয়ারটা 1, ওয়াইয়ের পাওয়ারটা 1। তাহলে একটা ইকুয়েশন যার ডিগ্রি হচ্ছে, অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ারগুলো যদি 1 থাকে, তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলছি লিনিয়ার ইকুয়েশন। ফর এক্সাম্পল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা আমি যদি ফর এক্সাম্পল নিই, এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটা হবে লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। ফর এক্সাম্পল 3x প্লাস 5 ইকুয়াল টু 10, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন একটা ভেরিয়েবল এক্স। এই লিনিয়ার ইকুয়েশন এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। সিমিলার ওয়ে যদি আমরা 2 ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন নিই, অর্থাৎ যেমন ফর এক্সাম্পল 2x প্লাস 3y সমান হচ্ছে 5, বা x প্লাস 4y ইকুয়াল টু 1000, মানে অনেক রকমের লিনিয়ার, মানে এইটা হচ্ছে জেনারেল ফর্ম 2 ভেরিয়েবল ইন xy। এবার একটা জিনিস তোমাদের মাইন্ড ট্রিট করতে হবে, একটা লিনিয়ার ইকুয়েশন যদি আমরা নিই, লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবল, যেমন ধর সাপোজ এক্স প্লাস 10 সমান হচ্ছে 20, তাহলে এটা কী হবে? এক্স ইকুয়াল টু 10 আমরা যদি গ্রাফ পুট করি, এক্স ইকুয়াল টু 10, তাই তো? তাহলে এক্সের মান সবেতেই হচ্ছে 10, তার মানে হচ্ছে, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ এটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হবে এক্স ইকুয়াল টু সি। তাহলে এইটা এক্স ইকুয়াল টু 10, দিস লাইন ইজ স্ট্রেট লাইন, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে স্ট্রেট লাইন। এবার যদি আমরা নিই যে 2x প্লাস 3y ইকুয়াল টু 5, বা ফর এক্সাম্পল 2x প্লাস 4y ইকুয়াল টু 8, অর্থাৎ আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, ইকুয়েশনটাকে হবে এক্স বাই 4 প্লাস ইন্টারসেপ্ট ফর্মে যদি আমি লিখি 8 দিয়ে ভাগ করে দিলে 4 2 8 ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 2, মানে এই ধরনের লাইন আসবে আমরা পুট করলে, অর্থাৎ হচ্ছে 4 2 দিস স্ট্রেট লাইন। অর্থাৎ এটা একটা 2 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, যেটা রিপ্রেজেন্ট করছে এক্স ওয়াই প্লেনে। এক্স ওয়াই প্লেনে কী বললাম? এক্স ওয়াই প্লেনে একটা লাইন, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট এ লাইন।
xy প্লেনে রিপ্রেজেন্ট করছি। এবার আমরা যদি বলি যে 3 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন হোক, যদি আমরা নিই 2x + 3y + 5z = 6, this linear equation in 3 variable represented plane in xyz coordinate system। ঠিক আছে, বোঝা গেল? তাহলে লিনিয়ার ইকুয়েশনে আমরা একটা ভেরিয়েবলে একটা পয়েন্ট, যেটাকে আমরা বলছি 1 ভেরিয়েবল একটা স্ট্রেট লাইন, 2 ভেরিয়েবল ইন xy প্লেনে কার্টেসিয়ান প্লেনে রিপ্রেজেন্টেড লাইন হবে, আর 3 ভেরিয়েবল রিপ্রেজেন্ট করবে একটা প্লেনকে। ঠিক আছে, এগুলো আছে। এবার আমরা কিভাবে লিনিয়ার ইকুয়েশন, দুটো লিনিয়ার ইকুয়েশনকে আমরা দুটো জিনিস সলভ করতে পারি। মেথড of solving linear equations। কিভাবে সলভ করব? প্রথম মেথডটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডটা কি? ফর এক্সাম্পল দুটো ইকুয়েশন আমি নিচ্ছি, 2x - y = 3 অ্যান্ড 4x - y = 5। তাহলে ইকুয়েশনটাকে আমরা নিতে পারি। সাবস্টিটিউশন মেথড হচ্ছে যে কোনো ফর ইকুয়েশন 1 অ্যান্ড ফর ইকুয়েশন হচ্ছে 2। ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা লিখতে পারি, লিখতে পারি y = 2x - 3। এই ভ্যালুটা যদি আমি 2 ইকুয়েশনে পুট করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? 4x - y, এর মান 2x - 3 = 5। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2x + 3 = 5, দ্যাট ইজ 2x = 2, x = 1, অর্থাৎ x = 1। x = 1 যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই, তাহলে y এর মান দুটো ভ্যালু পেয়ে যাচ্ছে। অর্থাৎ দুটো লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল সাবস্টিটিউশন মেথডে আমরা সমাধান করতে পারি। এবার হচ্ছে এলিমিনেশন মেথড। যদি এলিমিনেশন মেথডটাকে করি, এটাকে সেকেন্ড মেথডটা আছে এলিমিনেশন মেথড। তাহলে এলিমিনেশন মেথডটা দেখো, যদি আমরা এলিমিনেশন মেথডটা তুমি দেখো যে এখানে কীভাবে করতে হয়। যেমন ধরো, যদি x + y - 5 = 0 একটা ইকুয়েশন, 2x + 3y - 9 = 0। এই ইকুয়েশনটাকে আমরা ফার্স্ট এটাকে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি, x + y = 5 অ্যান্ড 2x + 3y = 9। দ্যাট ইজ ফার্স্ট ইকুয়েশন, দ্যাট ইজ সেকেন্ড ইকুয়েশন। তাহলে এটাকে আমি যদি কস মাল্টিপ্লিকেশন করি 2 দিয়ে, এটাকে 1 করি, তাহলে এটাকে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x + 2 = 10 অ্যান্ড 2x + 3y = 9। দ্যাট ইজ, এটা কেটে গেল, অর্থাৎ এখান থেকে কত হচ্ছে? -y = 1, অর্থাৎ y = -1। দ্যাট ইজ সাবস্টিটিউশন y = -1 ইন ইকুয়েশন হচ্ছে 1 ইকুয়েশনে কী হবে? x - 1 সমান হচ্ছে 5 অ্যান্ড x = 6। দ্যাট ইজ তার সমাধান x = 6 অ্যান্ড y = -1। এটা হচ্ছে এলিমিনেশন মেথড। আরেকটা মেথড আছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা তোমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন মেথড যে কোনো দুটো ইকুয়েশন আমরা নিতে পারি।
ফর এক্সাম্পল এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0 অ্যান্ড 3x প্লাস 7y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের একটা তোমরা সূত্র আছে, মানে সূত্র এইভাবে এর সমাধান যেটা হয় এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স মানে এটা করলে কী হবে 1 ইন্টু মাইনাস 10, এরকম করে 1 ইন্টু মাইনাস 10 মাইনাস কী হবে 7 ইন্টু মাইনাস 9 অ্যান্ড ওয়াই সমান যদি করি তাহলে কী হবে 1 ইন্টু মাইনাস 10 তাহলে এখানটা হবে ওয়াই করলে হবে একটু এখানটা ঠিক করি, ওয়াই সমান করলে কী হবে -9 ইন্টু 3 মাইনাস 10 ইন্টু 1 অ্যান্ড 1 করলে কি আসবে এখান থেকে দেখো 7 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1। তাহলে এখানে একবারে তুমি করতে পারো যে এক্স ইকুয়াল টু হয়ে যাবে -10 মাইনাস প্লাস 7 9 63 ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু আসবে -3 9 27 মাইনাসে 10 সমান হবে 1 7 মাইনাস 3 মানে 4। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স একবার কি করতে পারবে, এটা হচ্ছে এক্স বাই কত হচ্ছে এটা 53, ওয়াই বাই -17 সমান হচ্ছে 1/4। দ্যাট ইজ সমাধান করলে আসবে এক্স ইকুয়াল টু এক্স বাই 53 সমান হচ্ছে 1/4, তার মানে এক্স সমান হচ্ছে 53/4 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আসবে -17/4। আমি যে কোনো দুটো ইকুয়েশান মন থেকে নিয়েছিলাম বলে এই ধরনের সমাধান এসেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা আসবো মেন কনসেপ্টে, সেটা হচ্ছে যে কোনো লিনিয়ার ইকুয়েশনে কনসিস্টেন্ট কেস, অর্থাৎ কনসিস্টেন্সি for the system of linear equations. Consistency for the system of linear equation, তাহলে আমরা যে কোনো দুটো লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, let us consider two linear equations, say a1 x1 plus b1 y plus c1 equal to 0 and a2 x plus b2 y plus c2 समान 0. This is two linear equations. The linear equations will be consistent. তাহলে এই দুটো লিনিয়ার ইকুয়েশন কনসিস্টেন্ট হবে if a1 by a2 not is equal to b1 by b2 or a1 by a2 সমান b1 by b2 সমান হচ্ছে c1 by c2। and this case যদি শুধু এই কেসটার ক্ষেত্রে ঘটে, শুধু a1 not equal to a2 not equal to b1 by b2, this case has unique solution থাকবে, কিন্তু সলিউশনটা হবে ইউনিক সলিউশন অ্যান্ড রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। অর্থাৎ যে কোনো দুটো স্ট্রেট লাইন, ধরুন একটা স্ট্রেট লাইন তার পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে। ওকে, আর এই ক্ষেত্রে যেটা আসবে, এই ক্ষেত্রে ইউনিক সলিউশন থাকবে না, এটা হচ্ছে হবে ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন থাকবে এবং লাইনগুলো ওভারল্যাপিং, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ওপর একটা স্ট্রেট লাইন চলে গেল, দ্যাট ইজ ইনফাইনাইট সলিউশন। অর্থাৎ একটা স্ট্রেট লাইন থাকবে, তার উপর একটা ওই স্ট্রেট লাইন একই ইকুয়েশনের ওই যদি স্ট্রেট লাইন থাকে তাহলে ওভারল্যাপিং যেটা, সেটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন থাকবে। আমরা অঙ্কে করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এইবার আমরা দেখব যে কখন এটা
ইনকনসিস্টেন্ট অর্থাৎ কনসিস্টেন্ট কেসটা বললাম। এবার দেখো কখন আমরা কেসটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, যখন আমরা দুটো ইকুয়েশন যেটা বললাম যে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 আর a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এই দুটো ইকুয়েশন কখন কি বললাম ইনকনসিস্টেন্ট হবে। ইনকনসিস্টেন্ট কখন হবে? ইফ a1 বাই a2 সমান b1 বাই b2 হবে, নট ইকুয়াল টু c1 বাই c2। অর্থাৎ যখন a1 বাই a2 সমান b1 বাই b2, মানে এই ক্ষেত্রে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না, কোনো সলিউশন থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি মানে লিনিয়ার ইকুয়েশনের বেসিক কনসেপ্ট। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশনটা সংক্ষেপে আমি আরেকবার বলছি, লিনিয়ার ইকুয়েশন বেসিক্যালি একটা ইকুয়েশন যেটা ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ার ডিগ্রিটা হচ্ছে 1 থাকবে, এবং লিনিয়ার ইকুয়েশন হচ্ছে তোমার 1 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন হতে পারে। লিনিয়ার ইকুয়েশনে আমরা তিনটে মেথড আমরা বললাম যে সলভ করা যায়। একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, 2 নম্বর বললাম এলিমিনেশন মেথড, 3 নম্বর বললাম ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এই তিনটে মেথডে তাহলে লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। আমরা আরেকটা বললাম যে কোনো দুটো লিনিয়ার ইকুয়েশন, দ্যাট ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন, এই দুটো লিনিয়ার ইকুয়েশন কখন কনসিস্টেন্ট কেস হবে? কনসিস্টেন্ট কেস হবে যদি অর্থাৎ a1 বাই a2 not equal to b1 by b2, first case, and second case a1 by a2 সমান b1 by b2 সমান হচ্ছে c1 by c2। দিস ইজ দ্য ফার্স্ট কেস, দ্য ইউনিক সলিউশন পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে যে কোনো দুটো ক্ষেত্রে কী হবে, এটা একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, দ্যাট ইজ ইন্টারসেক্টিং পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন স্ট্রেট লাইন, অর্থাৎ তাদের কমন পয়েন্ট থাকবে। আর এই ক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন থাকবে, ওভারল্যাপিং স্ট্রেট লাইন হবে। আর ইনকনসিস্টেন্ট কেস যখন, অর্থাৎ a1 মানে এদের সহগগুলো, অর্থাৎ x1 এর সহগ বা x এর সহগ, এদের সহগগুলো যখন সমান হবে, অর্থাৎ a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল, সেই ক্ষেত্রে কোনো সলিউশন কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ যে কোনো একটা দুটো স্ট্রেট লাইন, ধরো এরকম দুটো প্যারালাল স্ট্রেট লাইন হতে পারে, কোনো এর মধ্যে কোনো সলিউশন নেই। ঠিক আছে, আজকে তোমাদের এই কনসেপ্টটা বোঝালাম, পরের দিন আমরা আরও প্রবলেম আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।